আমার মাহবুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। তারপর জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে স্পর্শ করলেন। এই দৃশ্য কতই না সুন্দর ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমু দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিবরাইল, কি মনে করে এসেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল নূরানী ফেরেশতাদের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরীফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাত অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে। ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। আর এই কথাটি মেরাজে নবুয়াতে বর্ণনা করা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করলো। তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো, আর যেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে, কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাকে চিরে দুই ভাগ করলেন, তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহুল বারিতে উল্লেখ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে, যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে। রাসূলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যার মধ্যে একটি হিকমত এই রকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয়। আল্লাহর রাসূলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে নূরানী পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশবী রাহমাতুল্লাহি আলাইহি